কানাডা টরন্টো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ট্রাভেল ইয়োরসেলফ বিডি। যারা এখনও সাবস্ক্রিপশন করেননি তারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার চ্যানেলের মাধ্যমে সেটা জানতে চাইতে পারেন, আমি সাধারণত অ্যান্সার দিই। আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি দেশ বিদেশ ঘুরি, এতটুকুই আমি চাকরি করি, পাশাপাশি একটু দেশ বিদেশ ঘুরি। আর দেশ বিদেশ ঘুরে যেই রিয়েল ইনফরমেশনগুলো আমি সেগুলো নেওয়ার চেষ্টা করি এবং রিয়েল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যেটা হচ্ছে যে ভালো জিনিস, যেগুলো আপনি বিদেশে আসলে ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো আপনার পরিবার ভালো থাকবে, এগুলো তো বলার কিছু নাই। সেই জন্য আমি এগুলো নিয়ে কোনো কথা বলি না। আমি যে নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আপনি আসলে কী কী সমস্যায় পড়তে পারেন, কী কী সমস্যা আপনার হবে, হ্যাঁ, এইগুলো নিয়ে আমি সাধারণত কথা বলি। তার অন্যতম কারণ হচ্ছে যে পজিটিভ সব আপনার ভাই, কিন্তু নেগেটিভে পড়ে গেলে আপনি কী করবেন? এই নেগেটিভ যাতে না পড়েন, নেগেটিভ যাতে কোনো সমস্যা না হয়, হ্যাঁ, সেগুলোর জন্য আসার আগে আপনারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এভাবে সাজায় নিয়ে আসবেন। যেমন প্রথম প্ল্যানটা থাকবে হচ্ছে কি, এয়ারপোর্টে আপনাকে কীভাবে আটকাবে, যদি এয়ারপোর্টে আটকে আপনি তাহলে কী করবেন, হ্যাঁ, এই জিনিসগুলোকে আপনার একটু মাথায় রাখতে হবে। কারণ যেমন আমি এত দেশ ঘুরি, এটা এইভাবেই বলতে হয় যে আমি এত দেশ ঘুরি, তারপরও আমার মাথায় থাকে এয়ারপোর্টে আমাকে কী প্রশ্ন করবে, এয়ারপোর্টে আমাকে কীভাবে, কারণ ওরা আমি কয়টা দেশ ঘুরলাম, আমেরিকার ভিসা আছে, কানাডার ভিসা আছে, এগুলো দেখে না। ওরা যার ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট। যেমন আপনি যদি অস্ট্রেলিয়া যান, ওর মাপকাঠিতে আপনাকে বিচার করবে। আপনি ওই কানাডা ঘুরছেন, আমেরিকা ঘুরছেন, এটা নিয়ে ওরা একদম বদার করবে না, ওরা দেখবে না। ওদের কাছে যদি মনে হয় যে না আপনি ওদের দেশে ঢোকার যোগ্যতা রাখেন না বা কোনো কারণে আপনি ওরা একটু সন্দেহজনক আচরণ করে, আপনাকে ঢুকতে দিবে না। আপনার যদি আমেরিকার ভিসাও থাকে, কানাডার ভিসাও থাকে, দিবে না। তো সেজন্যই বলছি যে প্ল্যান এ ফার্স্ট হচ্ছে যে আমাকে যদি এয়ারপোর্টে আটকায় আমি কী কী প্রশ্ন করলে কী কী অ্যান্সার দিব। কি যেমন ধরেন আমি আমেরিকা থেকে কানাডায় ঢুকছি, তো সে আমাকে প্রশ্ন করলো যে তুমি কি এখানে চাকরি নিয়ে আসছো নাকি, তুমি কি চাকরি করবা নাকি। দেখেন, ওর হাতে আমার ভিসার কাগজটা আছে, ভিসাতে লেখা আছে ট্যুরিস্ট ভিসা, তারপরে সে আমাকে বলতেছে যে তুমি কি চাকরি নিছো নাকি, তুমি কি এখানে চাকরি করবা নাকি, এখানে কয়দিন থাকবা, কোথায় থাকবা। হ্যাঁ, এগুলো মানে তারা একটু বাজায় দেখে, যাচাই করে দেখে আপনাকে যে আপনি কী অবস্থায়, কেমন আছেন কি। তো এটা আপনাকে খুব সতর্কভাবে অ্যান্সার দিতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি যদি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন, বের হয়ে আসার পর এয়ারপোর্ট ঢুকলেন শহরে, কানাডাতে, টরন্টোতে বা যে কোনো জায়গায় ঢুকলেন, ঢুকার পর আপনার প্রথম কাজ হবে যে একটা ভালো জায়গা থাকা এবং একজন চাকরি বাকরি জোগাড় করা। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যদি খুব নিকটাত্মীয় কেউ না থাকে তাহলে ভাই বিপদে পড়বেন। কারণ এখন ইয়ানাফসি অবস্থা কানাডাতে, মানে খুব খারাপ অবস্থা। আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা সবাই বলছে যে এখন আগের মতো অবস্থায় নাই। এই 3 নাম্বার হচ্ছে থাকা খাওয়া সহ খরচপাতি কেমন কী আশেপাশে, এগুলো একটু জেনে আসবেন। আসলেই যে চাকরি পাবেন এমন কোনো কথা নাই। আর এখন রেট খুব কম বলতে আমি যেটা মিন করছি যে আপনি যে আসবেন, আসার পর আপনি যে কাজ করবেন সেই কাজের অনুযায়ী যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা কম, যার ফলে আপনাকে হ্যান্ড টু মাউথ বলা যায় যে ফ্যামিলি নিয়ে আসলে জামাই বউ দুজনকে চাকরি করতে হবে। আর যদি আপনি নিজে আসেন তাহলে আপনাকে চাকরি করতে হবে। ডেফিনেটলি আমরা বাংলাদেশি যারা আসি তারা তো চেষ্টা করি যে একটু মানে কম খরচ করে, সেভ করে কীভাবে দেশে টাকা পাঠানো যায়, এটা প্রতিটা বাংলাদেশিদেরই করে। হ্যাঁ, তো এটা নিয়ে তো আর বলার কিছু নেই। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভাই একটু সাবধানে থাকবেন আপনারা। আমার পিছনে একটা গোলাপ গাছ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার গোলাপ ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো ভাই আপনাদেরকে গোলাপের শুভেচ্ছা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ট্রাভেল ইয়োরসেলফ বিডি, ফারুকি বলছিলাম, কানাডা টরন্টো থেকে।